কিছু না। এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা পাওয়া। তো সেটা খুলে নেব, এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা পাওয়া। জীবনে অনেক কিছু হাতাইছি, কিন্তু এরকম ভাবে কেউ আমার কোনো সময় দেয়নি। অবাক করা। আল্লাহ সুমনার বাঁচে রাখুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের দয়ে ভালো আছি। তো এই তো প্রিভিয়ার্স, এখন নিয়মিত দেখা যাচ্ছে ব্লগ নিয়ে আসি না আপনাদের মাঝে, অনেক ব্যস্ত থাকি। সব কিছু মিলে একটু মানে হয়ে যায় আর কি, ওই জন্য ব্লগটা দিতে পারি না। রমজান মাস, আসলে রোজাগুলো রাখি, আল্লাহর ইবাদত বন্দেগী করি, সব কিছু মিলে সময়টা এমনি এমনি চলে যায় আর কি। তো যাই প্রিভিয়ার্স, আজকে লাইভে আজকে ভিডিওতে আসার একটি কারণ, ব্লগটা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে মার্চ মাসের 22 তারিখ, মানে 22শে মার্চ। আজকে আমার জন্মদিন, সবাই আমার জন্য দোয়া করবেন। তো এই বছর রমজান মাসে আমার জন্মদিন পড়ে গেছে, ওই জন্য কোনো কিছু করা হয় নাই। তো জাস্ট সকালবেলায় আমি তশিসে ঘর গুছাচ্ছিল। তশিস কেন ঘর গুছাচ্ছিল ওটা পরে বলতেছি। তো তশিস ঘর গুছাচ্ছিল, তখন আমি বললাম যে তশিস আজকে আমার জন্মদিন 22শে মার্চ। তো তশিস আমাকে উইশ করলো। তো পাশাপাশি আমি তো শেষ আব্বুকে ফোন দিলাম, না না সরি ফোন দিলাম না, আগে আমি মাংসের দোকানে গেলাম। মাংসের দোকানে অনেক অবস্থা খারাপ, মানে আমি কলিজা কিনতে চাইলাম, তো পুরাটা কলিজা আমাকে দেনে হাড্ডি দিছে, গরুর মাংসের হাড্ডি, চর্বি, কী কী জানে তেল মেল দিয়ে দিল। তো যাক, এগুলো নিয়ে চলে আসলাম। এসে মনটা একটু খারাপ লাগতেছে, তো রান্না বসিয়ে দিয়েছি সকাল টাইমে। তো তারপরে তো শেষের আব্বুকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে যে জানো আজকে কী কী, আমি আজকে কী মাস বলো তো? আমি বলে যে মার্চ মাস। আমি আজকে কত তারিখ? আর তো 2-3 দিন বাকি আছে বাসা ভাড়া দেওয়ার। আমি না ওইটা না, আমি অন্য একটা কথা বলতেছিলাম তোমাকে। বলে যে কি? আমি আজকে কত তারিখ? বলে যে 22 তারিখ। তাই আমি বলছি আজকে আমার জন্মদিন, যে হ্যাপি বার্থডে টু। ও আজকে তোমার জন্মদিন, তাহলে আজকে অন্যরকম খাবার হবে। আমি বলছি এইভাবে কলেজে আমি নিয়ে আসলাম, রান্না বসালাম, সব কিছু একটু অন্যরকম। তো বললাম যে আজকে সব কিছু অন্যরকম কলেজে এইভাবে আমাকে দিয়েছে কষের দোকান। আর আমরা যে দোকানতে রেগুলারলি আনি, শুকুর আলী ভাইয়ের দোকান, ওই দোকানটা গতকাল থেকে বন্ধ যাচ্ছে। তো ওই জন্য আনতে পারি নাই, আজকে উনি বিক্রি করে নাই কোনো মাংস। তো যাই হোক, ঠেকাই পর অন্য একটা দোকান থেকে এইভাবে নিয়ে আসছি, বললাম, বলে যাচ্ছে ঠিক আছে। তো কতক্ষণ পরে দেখি তো সেসব বাসে আসলো, তারপর বলে যে পায়েস রান্না করে, যে পায়েস রান্না করলাম একদম ঘন করে, একদম একদম ঘন করে, বেশি করে দুধ দিয়ে রান্না করছি। কারণ গতকাল তো শিশের আপু অনেক দুধ নিয়ে আসছে, প্রায় 8 কেজি দুধ নিয়ে আসছে। আপনি ইয়ার থেকে আমি অনেক দুধ নিয়ে আসছে, মানে 8 কেজি দুধ নিয়ে আসছে ডেলি ফার্মে থেকে। তো যাই হোক, দুধ দিয়ে সাথে সাথে পায়েস বসিয়ে দিলাম। দুধ দিয়ে পায়েসটা রান্না করলাম একদম ঘন করে, অনেক দুধ দিলাম। দুধ দিয়ে পায়েসটা রাখলাম, অলরেডি তো শেষ খাইলো। এখানে পোলাওটা বসিয়ে দেবো আমি। পোলাও সব আয়োজন নিয়ে নিলাম। তো শেষকে দিয়ে নিচে থেকে 1 কেজি চাউলের প্যাকেট নিয়ে আসলাম, অল্পই রান্না করবো 1 কেজি। এখানে কলেজা ভাজি করলাম, মানে কলেজার সাথে অর্ধেক আছে আড্ডি, তাই সেজন্য আমি একটা আলু দিয়ে দিচ্ছি আজকে। আর এদিকে বসিয়ে দিয়েছিলাম খিচুড়ি রান্না করলাম। খিচুড়িটা খেতে আমার ইচ্ছা করছিল আর কি। এইমাত্র রেডি করলাম, পোলাও বসিয়ে দেবো। সব কিছু মিলে আপনাদেরকে দেখালাম। আর একটা কথা ফার্স্টে বলতে চেয়েছিলাম যে তোষিস কেন আজকে ঘর গুছাচ্ছে, তাই না? তো সুমনা এখান থেকে গেল বুধবার দিন, না তো শেষ বুধবার দিন গেছে না? হ্যাঁ, সুমনা বুধবার দিন আশুগঞ্জ গিয়েছে। তো আজকে অলরেডি আসার কথা, আয়সা পড়তেছে সুমনা। অল্প সময় লাগবে আর বাসায় আসতে। তো আমি আর কাউকে দেখাইও না, ব্লগ করিও না, এর জন্য কেউ জানেও না। তো এর জন্য তো সে আমাকে হেল্প করছিল। আজকে যেহেতু শুক্রবার, তো সে বাসায় আছে, কোনো প্রাইভেট নাই। তো সে ঘরগুলো গুছাইছে এবং ঝাড়ু দিচ্ছে, অনেক হেল্প করছে আমাকে। যাই হোক, আল্লাহ রাসূলের দোয়া। তো শিশুদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য সকলে দোয়া করবেন। আমরা খুব ন্যাচারাল এবং খুব সাধারণ মানুষ, আমাদেরকে নিয়ে কোনো কিছু কৌতূহলের দরকার নেই। তো যাই হোক, তো শিশুর আপু বাসায় এসে পায়েস রান্না করার সময় আমাকে হেল্প করছে, খিচুড়ি রান্না করার সময় হেল্প করছে। তো সে আপু অনেক হেল্প করে আমাকে, মাশাআল্লাহ। এমন স্বামী পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। সবাই তো শিশের আপুর জন্য, আমার জন্য, তো শিশের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছি। ইনশাল্লাহ বাকি জীবনটা এরকম ভালোভাবে যেন কাটাতে পারি, এই দোয়া সবাই আমাদের জন্য করবেন। এখন আমি পোলাও রান্না করব, আর সাথে কিছু বেগুনি ভাজবো। আর এখানে কিন্তু অলরেডি আমি শরবত ভিজিয়ে দিয়েছি, এটা হচ্ছে বসির শরবত আর কি। আমরা প্রতিদিন বসির শরবত খাই।
আসলে জন্মদিন উপলক্ষে কেক আমরা সবসময় কাটি এবং কিছু না কিছু আমরা করি। তো যেহেতু রমজান মাস ওই জন্য আমি কোনো কিছু করি নাই। জাস্ট আমার একজন ভাবি ছিল, ওনাকে উনি ফোন দিয়েছিল, ওনাকে বলেছে আমার জন্মদিন। ও আরেকজন ভাবিকে সাবির আম্মুকে বলেছে যে আমার জন্মদিন, সাবির আম্মু উইশ করেছে। আসলে ভালো লাগছে এটাই। আমি বলছি আমি কোনো কিছু করি নাই, জাস্ট জন্মদিন উপলক্ষে খালি আপনাদেরকে জানালাম এইটাই। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ। এই তো রেডি করবো এখন ইফতারি। প্রিভিয়াস সুমনা মনে চলে এসেছে, আমি জানলা দিয়ে দেখছি আর কি যে আসি কিনা। তো দেখলাম যে সুমনা চলে আসতেছে, এতে আমি ওয়েট করতেছি সুমনা আসবে। সুমনাকে ছাড়া বাসাটা কেমন সুন্দর সুন্দর লাগছে। আর একটা কথা বলতে ভুলেই গেছি যে সুমনা কেন আশুগঞ্জ গিয়েছিল। সুমনার দাদি অসুস্থ ছিল, হসপিটালে ভর্তি ছিল, সেজন্য সুমনা আশুগঞ্জ গেছে আর কি। তো আজকে সুমনা আসলো, মানে বুধবার দিন গেল, তো বুধ বৃহস্পতি শুক্র তাড়াতাড়ি এসে পড়ছে। সবাই নাকি দেখে দেখে চলে গেছে, আবার তো সুমনাও চলে গেছে আর কি। সরি, সুমনা চলে এসেছে ঢাকা সাভারে। তো আসলে সুমনা আবার সুমনার দাদির প্রতি অনেক মায়া। তো যাই হোক, সুমনা হয়তো ভুলেই গেছে আজকে আমার জন্মদিন। সুমনাকে মনে করিয়ে দেব না, বলবো যে আজকে কত তারিখ বলতো দেখি, এটা জিজ্ঞেস করবো। এই তো সুমনা চলে এসেছে সুমনার দাদিকে দেখে। সুমনা আজকে কত তারিখ বল? আজকে কত তারিখ? 20 তারিখ। ভালো করে আজকে কত তারিখ ভুলে গেছে? আজকে 22 তারিখ। তো প্যাকেটে কি দেখা আজকে 22 তারিখ মানে কি? ও মাই গড, কেন আনছে? তুমি আনছো আমার লিগা? ওরে বাপ রে বাবা, শোনো এটা ধরতে দেখি কি। আল্লাহ, আমার জন্মদিন উপলক্ষে আনছো? থ্যাংক ইউ সো মাচ। এটা তো শিশির আব্বু আমার জন্য আনছে আমার জন্মদিন উপলক্ষে। মাশাআল্লাহ, অনেক বড় একটা পাইছি, অনেক বড় গিফট এটা আমার লেগে, না? অনেক বড় একটা গিফট এটা আমার জন্য, না সুমনা? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। চুমা দিলাম। তুমি আমার লেগে আনছো না এটা? তুমি তো ভালোবাসে আমার জন্য আনছো, এটা অনেক কিছু। তো শিশির আব্বু ক্যামেরার পিছনে আছে। আর কি, আবার কি? পায়েস রান্না করে গেছে তোর খালু। ও সবেদা আনছো? আতা ফুল কোনো তো এটা সবেদা। ও সরি সরি, আতা ফুল, সরি ভুলে গেছি। একটু কাঁচা কাঁচা ভাবকে। ও তো তোরা গাছ থেকে আনছস? ও মাই গড, এটা আনছে সুমনা। কিন্তু সুমনা তো এমনি আনছে বাসার জন্য। সুমনা ভুলে গেছিল আমার জন্মদিন। আর তো শিশির আব্বু আনছে এটা আমার জন্য, জর্দা মিষ্টি। বাহ, ফুলগুলা সুমনা গাছ থেকে পেরে তারপর নিয়ে আসছে, এর জন্য এটা শক্ত। ফার্স্ট টাইম বুঝতে পারি না, ভাবছি কিনে নিয়ে আসছে, তো এটা গাছ থেকে নিয়ে আসছে। এটা একটা একদম পাকা, এর জন্য একটু ইয়ে গেছে না, তারপর মজা হবে। আর এখানে আমরা পায়েস আছে। তো এই তো প্রিভিয়ার্স আমরা ইফতারি নিয়ে বসে গেলাম। আজকে শুধু বুট বড়া মুড়ি ছাড়া অন্য সব কিছু নিয়ে বসে গেলাম, সব স্পেশাল খাবার আছে। পায়েস, খিচুড়ি, এখানে আছে কলিজা বোনা, সাথে আছে আড্ডি। মানে এখন নতুন নিয়ম করছে সরকারে, কিছুই করার নেই। আর এখানে আছে পোলাও, এখানে আছে জর্দা, এখানে আছে শসা, সব কিছু নিয়ে বসে গেলাম। আর কিছু বেগুনি বাচ্চা আর কি, বেগুনি দিয়ে অনেক সময় খেতে ভালো লাগে, আর খালি খাবো। তো যাই হোক, সুমনা এসে গেছে, আমাদের পরিপূর্ণ হয়ে গেছে সুমনা আসাতে। সুমনা দাদি অসুস্থর জন্য সময় গেছিল। আর আজকে আমার জন্মদিন উপলক্ষে সবাই বেশ একটা জানতো। যাই হোক, তো শিশির আব্বুর পক্ষ থেকে আমার জন্য জর্দা আনছে, এটা আমার জীবনে অনেক বড় একটি পাওয়া। আলহামদুলিল্লাহ, 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 সবাই দোয়া করবেন। আর সুমনা ভুলে গেছিল, যাই হোক সুমনার গিফট আমি পাওনা আছি, সুমনা আমাকে দিবে। তো শেষে গিফট আমি পাওনা আছি, তো শেষে আমাদের কিছু দেয় নাই। তো যাই হোক, সবার কাছে আমি পাওনা রেছি শুধু। তো শিশির আব্বু আমাকে আজকে গিফট করছে, বোঝা গেছে কে কতটুকু আমাকে ভালোবাসে, এটা আজকে প্রমাণ হয়ে গেছে। আজকে প্রমাণ হয়েছে সুমনার পাশে যে সারাক্ষণ আমার সাথে লেগে লেগে থাকে, আমি কি ছিলাম না? ভালোবাসে, এটা আজকে বোঝা গেছে। না তুমি ছিল নাকি? তুমি এসে বলতেছো আজকে 20 তারিখ, 22 তারিখে তুমি 20 তারিখ আমি কিন্তু পরে কইছি। আর তো সে বলতে তোর টাকা নাই, তোমার টাকা তো হয়ে যাবে, সমস্যা কি? যাই হোক, খুশি। তারপরে আমি খুশি কারো কাছে পাওয়ার জন্য। আমি আমার জন্মদিনের কথা বলি না, উইশ করলে আমি এটা অনেক খুশি। হ্যাঁ, তো সে সবার আগে উইশ করছে। তারপর তো শিশির আব্বুর কাছে ফোন দিলাম। তারপরে একজন ভাবি আমাকে ফোন দিচ্ছে, ওনাকে আমি বললাম, তো বলতে সারি জন্মদিন আমি কিন্তু আমি হচ্ছে খাবার টাইম পাউডার দিলাম। আচ্ছা ঠিক আছে।
সাহাবির আম্মু ফোন দিচ্ছে, সাহাবির আম্মু বলছে, সাহাবির আম্মু ওয়েশ করছে, ভালো লাগছে আসলে, অনেক বেশি ভালো লাগছে। আজকে এখন ইফতার করবো সবাই একসাথে মিলে, সবাই আমাদের জন্য বেশ বেশি দোয়া করবেন। আসলে নিজের বাসায় নিজের স্থানে ইফতার করতে অনেক বেশি ভালো লাগে। আমি খুব সাধারণ মানুষ, সবসময় সিম্পলি ভাবে চলতে পছন্দ করি, কে কেমন ভাবেন সেটা জানি না। সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আর আমার জন্য অবশ্যই অনেক অনেক বেশি দোয়া করবেন। আজকে আমার জন্মদিন, মৃত্যুর দিকটা খুব এগিয়ে আসতেছে, মানে বয়সটা কিন্তু পার হয়ে যাচ্ছে। সবাই বেশি বেশি দোয়া করবেন। আর সামনে তো শেষের এসএসসি পরীক্ষার জন্য আমি সুমনা তো আমরা খুব টেনশনে থাকি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।